জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার শুনানি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর আগে সকালে এই মামলার ৪ আসামিকে হাজির করা হয়। যাদের হাজির করা হয়েছে তারা হচ্ছেন শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, নাসির এবং ইজাজ। গেল ২৫ মে এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ করলে আমলে নেয় ট্রাইব্যুনাল। এছাড়াও আদালত অবমাননার অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনাকে আজ ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল নামের ব্যক্তিকেও ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছিলেন, অভিযোগ জমা দিয়েছিলেন এবং আপনি বার্তাকক্ষে তথ্য জানিয়েছিলেন শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে তিনি অভিযোগটা করেছেন। একটু বিস্তারিত জানাবেন সেই অভিযোগের যতটুকু জানানো সম্ভব, এবং একই সঙ্গে যেই শুনানির অপেক্ষাটা এখন চলছে সেই শুনানি আসলে কখন হতে পারে, কোনো ধারণা পাওয়া গেল কিনা? রাকিব, শুরুতে আমরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের গুমের অভিযোগের বিষয়টিতে আসি। তিনি যদিও আমরা জানতে পেরেছিলাম আজকে সকাল 11:15টার দিকে তিনি আসবেন, এবং সেই অনুযায়ী তিনি আগে সুপ্রিম কোর্টে আসেন এবং তার সাথে যারা যারা আইনজীবী এসেছিলেন, বিএনপির যে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ অন্যান্য যারা আইনজীবী এসেছিলেন তাদের সাথে বসেছেন, এবং বেলা 11:30টার পরে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন। এবং তিনি শুধু একা আসেন না অভিযোগ নিয়ে, তার সাথে কিন্তু বেশ কয়েকজন আইনজীবী সহ একটা বড় বহর নিয়ে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন। এবং ট্রাইব্যুনালে আসার পরে তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কক্ষে যান, এবং সেখানে তিনি তাজুল ইসলামের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তার কীভাবে তিনি গুম হয়েছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি কিভাবে গুম হয়েছিলেন এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, সেই সব বিষয়গুলি বলার পরে তিনি আনুষ্ঠানিকভাবেই অভিযোগটি দাখিল করেন। এবং অভিযোগটি দাখিল করার পরেই তিনি গণমাধ্যমের সাথে এসে কথা বলেন। তিনি জানান কেন তার এই গুমের অভিযোগটা এখানে এসে দিতে এত দেরি হলো। 5ই আগস্ট সরকার পতনের পর যখন ট্রাইব্যুনালে পুনর্গঠিত হলো এবং এখানে শেখ হাসিনা সহ অন্যান্য অনেকের বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে, সেই গুমের অভিযোগ অনেকে দায়ের করেছে, কিন্তু তারপরেও তিনি একটু পরে আসলেন। তিনি জানালেন যে তার এই ঘটনাগুলো তাকে আইনজীবীর মাধ্যমে পরামর্শ করে তাকে সেসব বিষয় সাজিয়ে, আর যেহেতু তিনি বিএনপির একটি বড় দায়িত্বে আছে, বিএনপির সব কিছু দেখভালের বিষয়টিও আছে, সব কিছু মিলেই তিনি পূর্ণাঙ্গভাবেই তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রতিবেদনটি দাখিল করলেন। এবং তিনি জানালেন যে ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে, ট্রাইব্যুনালে লজিস্টিক সাপোর্ট আরও দরকার, এবং তারা এই বিচার কাজ ত্বরান্বিত করতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার এক ধরনের আশ্বাসও দিলেন। এবং তিনি যেহেতু এখানে সাবেক প্রধানমন্ত্রী যিনি ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার আমলের যে 2 জন আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ, এছাড়াও ডিএমপি কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, সিটিসির যে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ছিলেন মনিরুল ইসলাম, এবং এই আরেকজন যে সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। আমরা এই তথ্যগুলো জানছিলাম সৈকত সাদিক, এবং অনেক ধন্যবাদ। অনেকগুলো তথ্য আপনি জানিয়ে দিলেন। আপনার কাছ থেকে প্রতিবেদনে নিশ্চয়ই সেগুলো পাবো, এবং যে এই শুনানির অপেক্ষাটা আমরা করছি সেটা শুরু হওয়া মাত্রই আমরা সরাসরি আপনার কাছে চলে যাব। সহকর্মী সৈকত সাদিক ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।